নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন দিন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো সকাল সকালে একটু ছাদে গেলাম, আর গিয়ে দেখছি যে অনেক দিন পর দেখলাম খেজুরের রস গাছ থেকে নামাচ্ছে। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তারপরে এসে স্কুলে নিয়ে যাব টিফিন, তাই টিফিন রেডি করছি, ফুলকপির চপ। তো হাজব্যান্ডও কিছুটা নিয়ে যাবে, আমিও নিয়ে যাব। আর হাজব্যান্ড থেকে বাজারে গেছিলো মাছ কিনতে। মাছের দোকানগুলোতে প্রচুর মাছ, তাই দেখেও একটু ভিডিও করে দিয়েছে। আর এদিকে আমার এসে ওর বাজার নিয়ে আসার পর রান্নাবান্নাও করে নিয়েছি, লাউ শাকের তরকারি আর কচু পালং শাকের ঘন্ট, মাছের ঝোল। তো কচু পালং শাক এবং লাউ শাক তিনটেই মা পাঠিয়েছিল, এদিকে টিফিনগুলো রেডি করে ফেলেছি। মা শাকগুলো পাঠিয়েছিল, রান্না করেছি। টিফিনগুলো আমার বক্স রেডি করে ফেলেছি, ও নিয়ে যাবে, আমিও নিয়ে যাব। কিন্তু আজ আমি আবার স্কুলে যাব না, জানেন তো, আজ আমি কলেজ যাব। এই হয়েছে আমার এক জীবন, এই ওদিক না হয় ওদিক চলতেই থাকছে, বুঝতেই পারছি না কি করব আর কি না করব। এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে স্কুলে যাবে বলে, আর আমি কিছুক্ষণ বাদে বেরিয়ে যাব কলেজের দিকে। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কলেজে ইউনিফর্ম পরে রেডি হয়ে পড়ছি। তো চলুন আজকে কিন্তু কলেজে কোনো ক্লাস নেই, আজকে যাব কলেজের প্র্যাকটিকাম ভিজিট। তো প্র্যাকটিকাম ভিজিট যেখানে আছে আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি। তো চলুন। আর এটা পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহ্যবাহী জায়গা, ঐতিহ্যবাহী স্থান। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, এটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রাজবাড়ি বা রাজ এলাকায়, যে রাজবাড়ির এলাকায় যে সমস্ত স্থানগুলো আছে যেগুলো মানে প্র্যাকটিকামের জন্য প্রযোজ্য, তো সেই জায়গাগুলো দেখুন। এই জায়গাগুলো, আর এখানে এসেই মনে হচ্ছে আমার বাবার বাড়ি কোথাও। ওইখানেও আমাদের এইভাবে বাড়িগুলো আছে। আর এটা রাধাকৃষ্ণ মন্দির, তো এখানে ভিডিও তেমন কিছুই করতে দেয়নি, তো যেটুকু পেরেছি ওইটুকুই করেছি। আর প্র্যাকটিকামের যে আমাদের গ্রুপ ছবি, এগুলো আমি দিলাম না, কারণ এখানে অনেকের প্রাইভেসি আছে না, তা সেই জন্য। তো আস্তে আস্তে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, এসে আবার রেস্ট ফেস্ট নিলাম, সন্ধ্যে দিলাম, তারপরে লেগে পড়েছি রান্নাবান্নার কাজে, আর তারপরে বসবো আবার পড়াশোনার কাজে। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের কেমন লাগলো। আর হাজব্যান্ড এখনও আসেনি পড়িয়ে, তো সেই জন্য অপেক্ষায় আছি আর লেখালেখি করছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা।